Hello, Musafians. Assalamu alaikum warahmatullah. Let's start the mission to Tangarhau. এখন বাজে 4টা আই থিংক 10। এখন আমরা সবাই বের হইতেছি। আর বেসিক যদি ট্যুরের কথা বলি তাহলে ট্যুরটা হচ্ছে আমাদের হোস্টেল থেকে যারা ফ্রেন্ড আছে সবাই একসাথে যাইতেছি। তো আমরা অবশেষে রেল স্টেশনে চলে আসছি। এক ঘন্টা অপেক্ষা করার পর বন্ধুরা, ময়মনসিংহ থেকে দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম মোহনগঞ্জ রেল স্টেশনে। আর এখান থেকে সকালের নাস্তা সেরে অটো দিয়ে চলে আসি মধ্যনগর। মধ্যনগর থেকে ট্রলারে করে আমরা রওনা দেই আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ট্রলারে বসে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। ট্রলারে করে দীর্ঘ 5 ঘন্টা নদীপথ জার্নি করার পর আমরা পৌঁছাই সুনামগঞ্জের বিখ্যাত স্পট ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে বিস্তৃত নীল জলরাশি, দূরে সবুজে আচ্ছাদিত গাছের সারি, আর আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘেরা। সব মিলিয়ে এটি একটি স্বর্গীয় দৃশ্য উপভোগ করলাম। এখানে এখন সিনিয়র দিয়ে রেখে আর এখানে 1 ঘন্টার মতো ঘোরাঘুরি হবে, তারপর আবার বোটে গিয়ে আজকে রাতে মোটামুটি এখানে থাকা হবে। পরদিন ভোরে নীলাদ্র লেক থেকে আমাদের ছুটে চলা ভ্রমণের তৃতীয় স্পট শিমুল বাগানের উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর চলে আসলাম সুনামগঞ্জ জেলার বিখ্যাত টুরিস্ট স্পট শিমুল বাগান। বন্ধুরা, প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে রয়েছে প্রায় 3000 শিমুল গাছ। বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আমরা চলে যাই আমাদের চতুর্থ এবং শেষ স্পট বারেক টিলা। আর এখান থেকেই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। দীর্ঘ 2 দিনের অ্যাডভেঞ্চারাস ট্যুরের পর আমরা এখন আছি মোহনগঞ্জ রেল স্টেশনে। এবং মোহনগঞ্জ থেকে রাত 11টার ট্রেন ধরে ময়মনসিংহে আমাদের ক্যাম্পাসে চলে আসি।